আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহানুর রহমান। এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যেহেতু আমাদের এই ভিডিওটাতে ক্লিক করেছেন, তার মানে আপনি একটি বাড়ি তৈরি করার কথা ভাবছেন। যেহেতু আপনি বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন, তাই আমি বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা রাখছি আপনি একটু হলে উপকৃত হবেন। তো যাই হোক, আমি প্রথমে একটু আমাদের ব্যাপারে বলি। এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের যে কোনো স্থানে, গ্রামে বা শহরে বা প্রত্যন্ত যে কোনো অঞ্চলে নগদ কিংবা 60% ডাউন পেমেন্ট ও বাকি 40% কিস্তি সুবিধার মাধ্যমে কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়াই বাড়ি নির্মাণের কাজগুলো করে থাকে। যারা নতুন বা আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের এই কিস্তিতে বাড়ি তৈরি করার প্রসেসটা জানতে চাচ্ছেন, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে বিস্তারিত আপনার কষ্ট একটু জেনে নেবেন। আজকে আপনারা যে বাড়িটির ভিডিও দেখছেন, এই বাড়িটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেতু ম্যাডামকে এটা 60% ডাউন পেমেন্টের মাধ্যমে নির্মাণ করে দিচ্ছি। সেতু ম্যাডাম মূলত একজন প্রবাসী। তিনি 4 বছরেরও অধিক সময়ে প্রবাসে জীবনযাপন করছেন। বাড়িতে তার বৃদ্ধ বাবা ও একটা ছোট ভাই ছাড়া আর কেউ নেই। তিনি চাচ্ছিলেন তার বাবা ও ভাইয়ের জন্য একটা বাড়ি নির্মাণ করতে, কিন্তু লোক স্বল্পতার কারণে তিনি আর সেটা নিজে নিজে করে উঠতে পারছিলেন না। তো কোনো একটা সময় আমাদের ভিডিওগুলো তার দৃষ্টিগোচর হয়। তিনি আমাদের ভিডিওগুলো বেশ কিছুদিন দেখেন, দেখার পরে তার মনে হয় যে আমাদের মাধ্যমে তিনি একটা বাড়ি তৈরি করবেন। ঠিক যেইভাবে সেই কাজ, তিনি তার ঢাকাতে অবস্থিত দুঃসম্পর্কের কিন্তু খুব কাছের এক ভাইয়ের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। তো যোগাযোগটাও হয়েছিল ফোনের মাধ্যমেই। তো শাহেদ ভাই মূলত যোগাযোগটা করেন। তো শাহেদ ভাই আমাকে বলল যে ভাই এইভাবে বাড়িটা করতে চাই, কিভাবে কি করব। তো তখন আমি শাহেদ ভাইকে বললাম যে ভাই, বাড়ি তৈরি করার আগে চাহিদা অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী একটা ড্রয়িং ডিজাইন আপনাকে করতে হবে। কারণ ভাই আমরা গ্রামের লোকাল মিস্ত্রি বা কন্ট্রাক্টর না, আমাদের বিষয়টা একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ আমরা 60% যখন একটা বাড়ি নির্মাণের কাজগুলো করি, তো আমাদের কাজের পূর্বেই আপনার বাড়িতে কত টাকা খরচ হবে ইটসেট্রা সবকিছু আমাদের কিন্তু কাজের পূর্বেই সেটা আপনাদেরকে জানাতে হয়, বলতে হয়। তো এটার জন্য আমরা যদি একটা প্রপার ড্রয়িং ডিজাইন না পাই, অর্থাৎ কোথায় কি হবে, কি থাকবে, কোনটা কোন পরিমাণে থাকবে, এগুলো যদি আমরা পূর্বে নির্ধারণ না করতে পারি, কাজের পরে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। তো যেটা পূর্বে হয়েছে, যার কারণে আমরা বর্তমানে ড্রয়িং ডিজাইন ছাড়া কোনো কাজ করি না। আবার আপনাদেরকেও বলবো, আপনারাও কখনো কাজ করবেন না। আমাদের মাধ্যমে যদি আপনি কাজ করাতে চান, আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে একটা ড্রয়িং ডিজাইন। এটা আপনি চাইলে আপনার পরিচিত কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে তৈরি করে নিয়ে আসতে পারেন, আবার আপনি চাইলে এটা আমাদের মাধ্যমে তৈরি করতে পারেন। আমরা স্বল্প খরচ এটা তৈরি করে দিয়ে থাকি। এখন ড্রয়িং ডিজাইন মানে হচ্ছে যে শুধু একটা ফ্লোর প্ল্যান বা বাড়ির ছবি, বিষয়টা এমন না। ড্রয়িং ডিজাইনটা হচ্ছে যে আপনার বাড়ির সমস্ত কাজের একটা বিবরণী। আমি যদি সহজ ভাষায় বলি, ধরুন আপনার বাড়িতে ইলেকট্রিক্যালের কাজ আছে। এই ইলেকট্রিক্যালের কাজটার ভেতরে আপনার কোথায় বলের পয়েন্টটা বসবে, কোথায় ফ্যান পয়েন্টটা বসবে, এবং এইটার ভেতর দিয়ে যে তারগুলো যাচ্ছে সেগুলো কত আরএমের তার, তা দিয়ে ছোটখাটো সকল বিষয়গুলো এই ড্রয়িং ডিজাইনের ভিতরে উল্লেখ থাকে। এর ফলে যেটা হয়, আমরা খুব সহজে সেগুলো ক্যালকুলেট করি, অর্থাৎ কতটুকু কোয়ান্টিটি কি লাগছে, তারপরে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বাজেটটা দিয়ে থাকি। এখন অনেকেই বলেন যে ভাই একটা টিন শেড বাড়ি করব, এটা লাগে না, সেটা লাগে না, আমার এলাকাতে এভাবে হয়। ভাই আপনার এলাকাতে যদি এটা এইভাবে হয়, আপনি করে ফেলেন। আমরা সেভাবে করতে পারবো না। আমরা যেহেতু একটা কোম্পানি, তো আমাদেরকে কিন্তু ভাই অনেক দিক মেনটেন করে একটা কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা চাই একটা কাজ করে আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখতে। একটা কাজ চলাকালীন সময়ের মধ্যে যদি আপনার সাথে আমার দুইটা কথা হয়, এতে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হয়। তো আমরা চাই না ভাই একটা কাজে মনোমালিন্য সৃষ্টি হোক, এটা কেই চাইবে না। তাই আমি আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই, ভাই ড্রয়িং ডিজাইন ছাড়া আমরা আপনাদের সাথে বাড়ির খরচে বসতে বা এটা নিয়ে কথা বলতে খুব একটা ইন্টারেস্টেড না। আমাদের অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে আপনি যদি ধারণা নিতে পারেন, হয়তো কিছু টাকা কমবে, নয়তো কিছু টাকা বাড়বে। আমাদের বিগত ভিডিওতে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে, যেমন বাংলাদেশের কিন্তু সব জায়গাতে কি ম্যাটেরিয়ালের প্রাইস একরকম না, কোথাও কম কোথাও বেশি। তো যার কারণে কোথাও প্রাইস বাড়তেও পারে, কোথাও প্রাইস কমতেও পারে। আর ভাই আমি এই ভিডিওতে আজকে আরেকটা বিষয় আপনাদের কাছে অবগত করতে চাই। আপনারা অনেকেই ফোন দেন, তো আমরা আসলে আপনাদেরকে সবসময় রেসপন্সটা করতে পারি না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আবার অনেকে আছেন যে ভাই আমাদের অফিস টাইমের বাহিরে গিয়ে আমাদেরকে ফোনটা দেন, অর্থাৎ রাত্রের দিকে যখন আসলে আমাদের অফিস টাইম থাকে না, তো ওই সময় ফোন দিতে থাকেন। দেওয়ার পরে আপনারা নিজেরাই ফোন দেন, নিজেরাই মন খারাপ করেন। আপনাদেরকে বলবো ভাই, প্লিজ আপনারা আমাদের অফিস সময়ের ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করেন। যদি অফিস সময়ের ভিতরে ফোন দেওয়া পসিবল না হয়, আমাদের অফিস থেকে বলা হয় যে আপনি কোন সময় ফ্রি থাকেন, বাংলাদেশ সময় অনুযায়ী আপনি কোন সময় ফ্রি থাকেন সেই সময়টা আমাদেরকে বলে দেন, ইনশাল্লাহ আমরা সেই সময় আপনাকে কল করব। তো যাই হোক, এখন এই বাড়িটার আমরা ফ্লোর প্ল্যান এবং খরচের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো খরচের বিষয়ে যাওয়ার আগে একটু ফ্লোর প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করি।
তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি। আমাদের এই ফ্লোর প্ল্যানটিতে মোট 3টি বেডরুম রয়েছে, একটি টয়লেট, একটি কিচেন এবং সামনে একটি ওপেন বারান্দা রয়েছে। যদি বাড়িটার মাপ নিয়ে কথা বলি, পেছনের দিকে রয়েছে 31 ফিট 8 ইঞ্চি, বাম দিকে রয়েছে 18 ফিট 3 ইঞ্চি এবং এই পাশে রয়েছে 24 ফিট 8 ইঞ্চি। এখন এই যে সম্পূর্ণ যে বাড়িটা, এই সম্পূর্ণ বাড়ির আয়তনটা হচ্ছে 710 স্কোয়ার ফুট। এটা যদি শতাংশ হিসেবে আসি 1.62 শতাংশ। যদি কাঠাতে আসি 1 কাঠা আপনার জমি লাগবে এই বাড়িটা আপনি যদি নির্মাণ করতে চান। তো আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকেই ওপেন বারান্দাটা পাচ্ছি। এই প্রস্থে রয়েছে 5 ফিট এবং লম্বাতে রয়েছে 24 ফিট 6 ইঞ্চি। তো কিচেন রুমটা আমরা একবারে বাড়ির সামনের দিকেই রেখেছি। এখানে কিচেন রুমটা একটু বড়ই রাখা হয়েছে, 10 ফিট বাই 7 ফিট। কিচেন রুমের সাথেই কমন টয়লেটটা রাখা হয়েছে। মূলত বাইরের টয়লেট এনাদের রয়েছে, তো তারপরেও আর কি বাড়ির ভিতরে একটা এক্সট্রা রাখা। তো এই টয়লেটের সাইজটা হচ্ছে 6 ফিট বাই 4 ফিট। এখানে যে বেডরুমটা রয়েছে, বেডরুমটার 3টাই সেম 10 ফিট বাই 12 ফিট। মধ্যেরটাও সেম 10 ফিট বাই 12 ফিট, এটাও সেম 10 ফিট বাই 12 ফিট। তো এটা খুবই সিম্পল ও সাদামাটা একটা বাড়ির ডিজাইন। তো এটা নিয়ে আর আমি খুব বেশি কথা না বলি, এখন আমি মূল টপিকে চলে যাই, সেটা হচ্ছে বাড়ির খরচ। আসলে ভাই, আমরা আজ পর্যন্ত যে বাড়িগুলো নিয়ে কথা বলেছি বা যে বাড়ির ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়েছি, খরচ বলেছি, সেগুলো নিয়ে আসলে অনেক মন্তব্য আপনারা করেছেন। কেউ বুঝে করেছেন, কেউ না বুঝে করেছেন। তারপরেও আমি আপনাদেরকে একটু বলতে চাই, বাড়ির খরচটা ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণ ক্লায়েন্টের রুচি ও চাহিদার উপরে। 24-24 একটা টাইলস আর একটা 16-16 টাইলস, দুইটার দাম কিন্তু একরকম না। আপনি যদি এখন 24-24 টাইলস ইউজ করেন, আপনার কিন্তু প্রাইস বাড়বে। আবার আপনি যদি 16-16 টাইলস ব্যবহার করেন, আপনার কিন্তু প্রাইস কমবে। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো এইরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। তো আসলে উদাহরণ দিয়ে তো আসলে কাজ হবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা অনেকে আছেন 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার ভিডিও আপনারা আমাদেরকে পাঠান, মানে অন্য কারো ভিডিও আমাদেরকে পাঠান যে ভাই এনারা করে দিতে পারছে, তাহলে আপনারা কেন পারছেন না। তো আমি বলবো, যারা পারতেছে আপনি তাদের কাছে যান, তাদের কাছ থেকে এটা করে নেন। আদৌ তারা দিতে পারবে কিনা আমি এ বিষয়ে একটু সন্দিহান। বরাবরই ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে তো থাকবো। কারণ আপনারা যে ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওর মূল থিমটা থাকে, অর্থাৎ ইউটিউবে ভিউয়ের মাধ্যমে কিন্তু একটা আর্নিং করা যায়। তো যত কম টাকাতে বলা যায়, ভিউয়ার্স কিন্তু সেটা তত বেশি দেখে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, ভাই আমাদের মূল কনসার্ন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। আমরা কোনো ইউটিউবে ভিউয়ের বিজ্ঞাপন বা ভিউ ব্যবসা এগুলো করি না, বাড়ি নির্মাণের কাজটা করে থাকি। এটাই আমাদের প্রধান ও মূল উদ্দেশ্য। একটা বাড়ি ইটের গাঁথনি করে থাকা এক বিষয়, আর একটা বাড়ি A to Z কাজ কমপ্লিট করে থাকা আরেকটা বিষয়। তো যারা মূলত ওই কম প্রাইজের ভিডিও দেখে বাড়ির কাজ শুরু করেছে, তারাই একমাত্র সে দুঃখটা জানে। আপনি নতুন বাড়ির কাজ করবেন, আপনি এই বিষয়টা কখনোই বুঝবেন না, আপনি ওইভাবেই আগাবেন। ওইটাই হয় বাংলাদেশে, এটাই হচ্ছে। আমি যে আপনাকে যদি একটা ভালো জ্ঞান দিই, আমি যদি একটা ভালো কথাও বলি, এটা আপনি শুনবেন না। কেন শুনবেন না? কারণ কোম্পানি আপনার হয়তো 9-6 করে কাজ করে দিয়ে যাবে, আপনাকে হয়তো মাল কম দেবে, মশলা কম দেবে, সিমেন্ট কম দেবে, এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে আপনারা থাকেন। কিন্তু একটা জিনিস আপনারা ভুলে যান যে একটা কোম্পানি আপনার কাছ থেকে 3 বছরে কিন্তু টাকাটা নিবে। একটা কোম্পানি যদি খারাপভাবে কাজ করে, তার রেপুটেশন থাকবে না। মার্কেটে টিকে থাকতে হলে বর্তমানে কিন্তু রেপুটেশনটা খুব জরুরি। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই, আমি আজকে যদি নর্মাল কোনো প্রোডাক্ট দিয়ে কাজ করি, সেটা 6 থেকে 1 বছরের মাথাতে কিন্তু প্রবলেম শুরু করবে। তো যখন প্রবলেমটা শুরু হবে, তখন কোম্পানির যে গচ্ছিত যে টাকাটা আপনার কাছে রয়েছে, যেটা কোম্পানি 3 বছরে নিচ্ছে, সেই টাকা থেকে কিন্তু এটা কি করতে হবে? রিপেয়ার করে দিতে হবে। তো এই সমস্যার মধ্যে কে যাবে ভাই বলেন? আপনি আপনার জায়গা থেকে ভাবেন, ভেবে দেখেন আপনার মনটা আপনাকে কি বলে। আমার মনে হয় আপনার মন এটাই বলবে যে কেউ কখনো খারাপ ম্যাটেরিয়াল দিয়ে বাড়ির কাজ করবে না। কেন করবে না? কারণ করলে আলটিমেটলি তারই লস। আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করে এসেছি, আমরা শহরেও কাজ করি, আমরা যারা দিনমজুর তাদের কাজও করছি, যারা হাই সোসাইটিতে বিলং করেন তাদের কাজও আমরা করছি। গ্রামগঞ্জে কাজ করা তো সহজ না, গ্রামগঞ্জে কাজ করাটা অনেক কঠিন। যতটা আপনারা সহজ মনে করেন, একটা প্রফেশনাল কাজ নেওয়াটা খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট। আমরা সেটা দিচ্ছি এবং দেওয়ার প্রয়াসে আপনাদেরকে বারবার বলছি। ইভেন আমাদের যারা ক্লায়েন্ট, তারা আমাদের প্রতি এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা সবার আগে যেটা আসে যে কাজের ফিনিশিং, গুণগত মান। আমরা যে ম্যাটেরিয়ালগুলো দিই সেগুলো সব গুণগত মান সম্পূর্ণ। আমরা কোনো নর্মাল প্রোডাক্ট দিয়ে বাড়ির কাজই করি না।
তো যাদের প্রবলেম থাকে আমি তাদেরকে সেই অনুযায়ী সেইভাবে বাড়িটা তৈরি করে দিই। এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কোনো কথা শুনি না। অর্থাৎ আপনার যদি বাজেট থাকে তাহলে আপনার কথা শুনবো, অর্থাৎ আপনার চাহিদা শুনবো। কিন্তু আপনার বাজেট নাই, আপনার এটা লাগবে সেটা লাগবে, কিন্তু আপনার ভাই ওই পরিমাণে টাকাই নাই, তাহলে তো আপনার কথা শুনে তো আমার কাজ হবে না, বাড়িও হবে না। তাহলে যেটা করলে আপনার বাড়ি হবে সেটাই আমরা করে দেবো। আপনি যা শুধু দেখবেন যে এটা আপনার কতটুকু যাচ্ছে, এই এতটুকুই আপনার কাজ, বাকি আমরা করে দেবো ইনশাল্লাহ। আজকের এই বাড়িটা যেটা আপনাদেরকে দেখালাম, এই বাড়িটা যদি আপনি আমাদের মাধ্যমে A to Z কমপ্লিট, একটা 3 শেড বাড়ির আমরা মূলত 2টা স্টেপে আর কি হিসাবটা বলে থাকি। একটা হচ্ছে A to Z কমপ্লিট, ফ্লোর টাইলস, কাঠের দরজা, থাইল, মানে অর্থাৎ একটা ফ্ল্যাট বাসায় যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো দিয়ে যদি এই বাড়িটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই বাড়িটা 12.5 থেকে 13 মতো একটা বাজেট ধরে রাখতে পারেন। আর যদি মনে করেন আমি টাইলস করব না, নেট ফিনিশ করব, স্টিলের দরজা বা জানালা ইউজ করব বা এটসেট্রা, আরও যদি কোথাও কোনো কস্ট রিডিউস করতে চান অপশন আছে, সেগুলো যদি করেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস 1 থেকে 1.5 লাখ 2 লাখ এটা আর কি আপনার ওই চাহিদার উপরে আর কি ডিপেন্ড করে এটা কমবে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, একটা বাড়ি A to Z কমপ্লিট আপনাকে আমাদের দিয়ে তৈরি করাতে হবে। আপনি যদি কোথাও বলেন যে আমি এটা করব না সেটা করব না, আমরা কাজ করব না, কিন্তু এটার অল্টারনেটিভ টাইলসের পরিবর্তে নেট ফিনিশ আপনি করতে পারেন। তো এইরকম বেশ কিছু অল্টারনেটিভ থাকে, সেগুলোর মধ্যে আপনি যদি আসেন আপনার বাড়ির প্রাইসটা একটু কমিয়ে দেওয়া যাবে। সেটা একটা আলোচনার মাধ্যমে এটা বসে প্রাইসটা রিডিউস করা যায়। কিন্তু আপনি এটা করবেন না সেটা করবেন না, আমাকে এটা করে দেন সেটা করে দেন, পরে করে নেব, আমরা এমন কাজ করি না। এমন কাজ করি না বলতে গেলে এই ধরনের কাজগুলো করি না। আমাদের দিয়ে কাজ করাতে হলে আপনার মাথাতে থাকতে হবে A to Z কমপ্লিট, একবার আপনাকে কমপ্লিট কাজ করিয়ে নিতে হবে। আপনার দায়িত্ব হবে শুধু আপনি এই বাড়িটা সঠিক জায়গাতে সঠিক জিনিস দিচ্ছে কিনা সেটা আপনি যা শুধু যাচাই বাছাই করে নেবেন। তো এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপনি একটা পার্সোনাল ইঞ্জিনিয়ার রেখে দেবেন যাকে মাঝে মধ্যে সুপারভিশন করাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমি আর চাচ্ছি না ভিডিওটা লম্বা করি, কথা এখানে সংক্ষিপ্ত করি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা ভাসছে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। ইমো আর হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে দ্রুত রেসপন্স পাবেন ইনশাল্লাহ। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।